আগত পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য ৪টি কাগজ আপনার থাকতেই হবে। তাতে আপনার জন্ম ১৯৮৭ সালের আগে হোক বা ১৯৮৭ সালের পরে। এখনো পর্যন্ত যা খবর, তাতে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড এর পরিবর্তে এই ৪টি নথি প্রয়োজন। তবে সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড প্রমাণ্য নথি হিসাবে দেখানো যেতে পারে। যতদূর খবর, বিহারের মতোই পশ্চিমবঙ্গে হবে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা সংক্ষেপে ভোটার ভেরিফিকেশন। এই ভোটার ভেরিফিকেশনে আপনার ভোটটিকে টিকিয়ে রাখবার জন্য এবং এবং বিহারের মতো আপনার অবস্থা যাতে না হয়, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এই প্রতিবেদনটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, যাতে অন্যে দেখতে পারে, এই প্রতিবেদন দেখতে পারে, যাতে আপনি একটু শেয়ার করে দেবেন। এই মুহূর্তে আপনারা জেনে গেছেন যে বিহারের ভোটার ভেরিফিকেশনে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। বিশেষ সূত্রে জানা গেছে যে বিহারের মতো করেই পশ্চিমবঙ্গে এসআইআর হবে। আপনি যে ভারতীয় নাগরিক, তার প্রমাণ কি? আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি ভারতীয় নাগরিক, যেখানে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড বাদ? সেখানে আপনি কি করে প্রমাণ করবেন? তাহলে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে গেলে আপনাকে পাসপোর্ট থাকতে হবে, আপনার ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে, আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। তার প্রমাণ দিতে হলে আপনাকে জমির দলিল বা পর্চা বা রেকর্ড দেখাতে হবে। তাহলে এই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ডের পরিবর্তে এই ৪টি ডকুমেন্টস দেখাতে হবে। তাহলে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ডের এই বাদ, এই ফেরে পড়ে প্রচুর মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে। যদিও সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র এবং পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা যাবে, কিন্তু আমরা জানতাম যে ভোটার কার্ড থাকলেই সে ভারতীয় নাগরিক, যার কাছে ভোটার কার্ড আছে সেই ভারতীয় নাগরিক। কিন্তু এখন দেখা যাচ্ছে তা নয়। ভোটার কার্ড নাকি বহু বেনজল ঢুকেছে, ভোটার কার্ডের অবস্থা খড়কুটোর মতো হয়ে গেছে, যে যেখানে পাচ্ছে সে সেখান থেকে কুড়িয়ে নিচ্ছে। সেই জন্য ভোটার কার্ড এখন বাদ। তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে কি? পাসপোর্ট। পাসপোর্ট বলুন তো, কয়জন মানুষের কাছে পাসপোর্ট আছে? কতজন মানুষ বিদেশ ভ্রমণ করে? ধনিক বণিক শ্রেণী বিদেশ ভ্রমণ করে, আর কিছু মানুষ এখন কাজের তাগিদে বাইরে যাচ্ছে, তারা পাসপোর্ট করছে। সুতরাং পাসপোর্টেও তো জালিয়াতি হয়। পাসপোর্ট যারা তৈরি করছে, ওই ডিআইবিরা পয়সা খাবার জন্য বসে আছে, সেটাতে জালিয়াতি হয় না? অবশ্যই হয়। কিন্তু একটা ভালো নথি, সেটা হচ্ছে ২০০২ সালের ভোটার লিস্ট। ২০০২ সালের ভোটার লিস্টে সবার তো নাম নেই। ১৯৮৭ সালে যাদের জন্ম, সালের আগে যাদের জন্ম হয়েছে, তাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকতে পারে। এবং এই ২০০২ সালের ভোটার লিস্ট থাকলে তাদের আর কোনো ডকুমেন্টস লাগবে না। কিন্তু তৃতীয় যেটা বলা হবে, বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট ১৯৮৭ সালের আগে কোনো মানুষের ছিল বলে আমার জানা নেই। খুব কম মানুষের থাকলে, দুই একজনের থাকলে থাকতে পারে ১৯৮৭ সালের আগে। তবে বলা বার্থ সার্টিফিকেট না থাকলেও অন্য ডকুমেন্টস দিয়ে প্রমাণ করা যাবে। ২০০৪ সাল পর্যন্ত, অর্থাৎ ১৯৮৭ সাল থেকে ২০০৪ সালের মধ্যে যাদের জন্ম হয়েছে, তাদের একটা ডকুমেন্টস দেখাতে হবে নিজের জন্য, যেটা দিয়ে প্রমাণ করা যাবে তার জন্মসাল এবং জন্মস্থান। এবং আরেকটি ডকুমেন্টস দেখাতে হবে বাবা অথবা মায়ের, যা দিয়ে প্রমাণ করা যাবে বাবা অথবা মায়ের জন্ম তারিখ, জন্মসাল এবং জন্মস্থান। অর্থাৎ ২০০২ সালের ভোটার লিস্ট থাকলেও আবার হয়ে যাবে। ২০০২ সালের পরে যাদের জন্ম, তাদের অনেকেরই বার্থ সার্টিফিকেট আছে, কারণ এই সময় বার্থ সার্টিফিকেট অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে। সুতরাং ২০০২ সালের পরে বার্থ সার্টিফিকেট দেখানো যাবে, এবং সেটা দেখাতে পারলে আপনার ভোটের কোনো সমস্যা নেই। বাবা মার একটা ডকুমেন্টস দিয়ে দিলেন, বাবার ডকুমেন্টস, মায়ের ডকুমেন্টস দিয়ে দিলে হয়ে যাবে। সুতরাং আপনার এ নিয়ে টেনশন নেই। তবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, সেটা হলো আপনারা অবশ্যই এখন ২০০২ সালের পরে যাদের জন্ম হয়েছে, তারা এখনো পর্যন্ত বার্থ সার্টিফিকেট করতে পারবেন। একটি এফিডেভিট করুন কোর্টে যে, এবং একটি মেডিকেল সার্টিফিকেট নিন, এবং মেডিকেল সার্টিফিকেটের সঙ্গে আপনি আপনার পাড়ার ৫ জনের সাক্ষী হিসাবে সই করিয়ে নিয়ে অনলাইনে আবেদন করুন। অনলাইনে আবেদন করলে আপনি অবশ্যই বার্থ সার্টিফিকেট পাবেন। এটা একটা ভালো লক্ষণ। যদিও সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র এবং পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে। তবে পরিচয়পত্র হিসাবে যদি আধার কার্ড ব্যবহার করা যায়, তবে অনেক মানুষের উপকার হবে এই এসআইআর এ যদি এই নথিটি সাবমিট করার সুযোগ থাকে, তাহলে অনেকেই যে স্থায়ী বসবাস করে এখানে ভারতীয় নাগরিক, এটা প্রমাণ করতে পারবে। তবে সর্বশেষ যেটা বলবো, সেটা অবশ্যই আপনার বাড়িতে আছে, সেটা হলো জমির দলিল বা জমির রেকর্ড পর্চা। আপনার যে ভূমিহীন মানুষের সংখ্যা খুবই কম,
ভূমিহীন মানুষ আছে খুবই কম, খুব কম পরিমাণ দেখা যায়। সেই জন্যে বলছি, আপনার নিশ্চয়ই বাবা ঠাকুরদাদার নামে একখণ্ড জমি আছে, এবং আপনার হয়তো না থাকলেও খাস জমি পাট্টা পেয়েছেন, এগুলো দেখালেও হবে। তবে এগুলো 1987 সালের আগে হতে হবে, তাহলে আপনি প্রমাণিত হবেন ভারতীয় নাগরিক। এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল, শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।